নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের টুকটাক রান্নাবান্না সেরে সোনাইকে একটু ভাত তরকারি খাইয়ে চলে গেছিলাম সোনাইয়ের স্কুলে আজকে ওয়েলকাম প্রোগ্রাম ছিল। যারা নার্সারিতে নতুন ভর্তি হয়েছে তাদের আজকে ওয়েলকাম জানানোর দিন। তো সেখানে সোনাইও আজকে পারফরমেন্স করেছে। তো সোনাই গানে ছিল প্রোগ্রামের প্রথমেই সোনাইদের গান দিয়ে শুরু হলো প্রোগ্রামটা। গ্রুপ সং ছিল। তো সোনাইও এখানে গান গেয়েছে। তো দেখো এখানে প্রোগ্রামে চলে এসছে, ভীষণ ভালো লেগেছিল। কচি কাচারা যখন গান গাইছে নাচছে না, কি ভালো লাগছিল দেখতে। তো গানটা ওয়েলকাম গান হওয়ার পর তারপরে ওয়েলকাম ডান্স হলো। তো ভীষণ সুন্দর, বাচ্চারা যখন নাচছিল একদম ওরা তো ফুলের মতো, খুব সুন্দর দেখতে লাগছিল। এবং প্রত্যেকটা নাচ বলো গান বলো প্রত্যেকটা জিনিস এত ভালো হয়েছিল। অনেক are requested to go through the rules and regulations of the school diary and follow them strictly. তার ঠিক পরে স্কুলের যে নিয়মাবলী আছে সেগুলো ম্যামরা বলে দিচ্ছিলেন। তারপরে বাচ্চাদের ডান্স ছিল। I am sure you have enjoyed the program. The little ones have done well. তো এখন দেখো এই যে প্রিন্সিপাল ম্যাম উনি বক্তৃতা দিচ্ছেন। তো তারপরে ওই ঘন্টা ডিরেকের প্রোগ্রাম ছিল। তো এখন কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ এরপরে অনেক কিছু ছিল, সেগুলো সব কিছু আর ক্যাপচার করতে পারিনি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেছি প্রায় 11টার সময়। সোনাইকে এসে একটু খেতে টেতে দিয়েছিলাম, তারপরে সোনাইকে নিয়ে গানে বসিয়েছি। কিন্তু একদম দেখো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, গান করবে না। যাই হোক ভুলিয়ে বালি একটু করিয়েছি। আর এখন দেখো এই যে চিকেন করে রেখেছিল হাজব্যান্ড, আর আমি সকালে ভেন্ডি আর আলুর তরকারি করে গিয়েছিলাম। বাড়িতে এসে একটু আমের চাটনি করে দিলাম, সেই দিয়ে সোনাইকে খাইয়ে নিলাম। এখন দেখো এই দুপুরে পূজাটা সারছি, দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম। সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই আর কি সব কিছু তুলে ধরতে পারিনি, যতটা পেরেছি তুলে ধরেছি। হাজব্যান্ড আর আমি এখন খেতে বসেছি। দেখো তো হাজব্যান্ড মোটামুটি রান্নাবান্না টুকটাক করেই রেখেছিল, যাতে এসে অ্যাটলিস্ট ভাত তরকারিটা থাকে আর কি খেতে পারি। তো সেই জন্য ভেন্ডি আলু তরকারিটা অ্যাটলিস্ট করে গিয়েছিলাম। আর তারপরে এসে টকের ডাল করেছি, হ্যাঁ, তো আমের চাটনি করেছি, এইসব করেছি এসে। আর টকের ডালটা কিন্তু আগের দিনের করিনি। আর সোনাই এখানে দেখো বদমাইশি করছে, তো ফোনটা হাতে পেয়েছে, এখন আবার স্টোরি বলে, খালি ফোন পেলেই ভূতের স্টোরি বলতে থাকে। তো যাই হোক সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন ফিরে এলাম কিন্তু সেই সন্ধ্যাবেলায়, কারণ এসে ভীষণ ক্লান্তি লাগছিল। খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যাবেলায় ভগবানের সেবাটা দিয়ে নিলাম, সন্ধ্যা নিবেদন করে দিলাম ছাদে নিচে সব জায়গায় করে। এখন একটু ভালোভাবে বসবো, শান্তিতে বসে একটু চা খাবো। তো আজকে ভাবলাম যে চা খেতে গিয়েও তো আমি আর হাজব্যান্ড ভাবলাম আজকে চা খাবো না, চলো তিনজনে একটু হরলিক্স খেয়ে নিই, হ্যাঁ বলে ওই পাউচ হরলিক্সগুলো কিনে এনেছিলাম আর কি। সোনাই যদি খায় ভেবে, তো আজকে ভাবলাম চা খাবো না, এখন একটু গানে বসিয়ে দিলাম সোনাইকে। তারপরে সোনাই পড়তে বসবে বাবার কাছে। হাজব্যান্ড এখন এই এদিক ওদিক একটু মার্কেটে যাওয়ার ব্যাপার আছে, কি আনবে দরকারি জিনিসপত্র। তো সেই জন্য ততক্ষণ আমি সোনাইকে বললাম চল বাবা আমি আর তুই মিলে একটু গানটা করে নিয়ে চলে আসি। আর রাত হয়ে যায় তো তখন আর করার এনার্জি পাবি না। তো বলে যা হোক বুঝিয়ে বাঁচিয়ে, ওবেলা তো দেখলি শুয়ে গড়াগড়ি খাচ্ছে, এইবেলা যা হোক বুঝিয়ে সুঝিয়ে একটু করালাম। আর বসেওছে। আজকের ভিডিওটা সারাদিনের অনেক কিছু করে উঠতে পারিনি, আর প্রোগ্রামে সব কিছুও তুলে ধরতে পারিনি, কারণ তুললে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আর কি টুকটাক কুচিকাচিগুলো তুলে ধরেছি। স্কুল প্রোগ্রাম তো ভীষণ ভালোও লেগেছে। আজকের দিনটা সত্যি একটা অন্যরকম, একটা ভালো জায়গায় গেলে ভালো জিনিস দেখলে দেখবে তোমার মনটায় একটা ভালোর যে রেস্টটা সেটা থেকে যায় দেখবে। তো আমারও খুব ভালো লেগেছে গো। আর আমি এইসব না খুব পছন্দ করি, বেশ সুন্দর প্রোগ্রাম দেখতে শুনতে, আর এইসবগুলো খুব ভালোবাসি আমি। আর এটা কিন্তু পরের দিন ফিরে এলাম রবিবার, আর ওই দিন কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। সোনাই এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে। আজকে একটু আমরা সবাই মিলে দেরি করেই উঠেছি। আজকে সকালবেলা ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল, আর একটু বেশি ঘুমিয়েওছি, একটু লেট করে উঠেছি। উঠে আর চা করে নিয়েছি, করে আমি আর হাজব্যান্ড দুজনে চা খেয়ে নিয়ে আর সোনাইকে একটু সুজি খাইয়ে দিয়েছি। সুজি খাইয়ে এখন পাঠাচ্ছি ড্রয়িং ক্লাসে। চলো বন্ধুরা সোনাই যাক ড্রয়িং ক্লাসে, আর আমি ততক্ষণে ঘর দূরে কাজবাজগুলো সেরে ফেলি। আজ যেহেতু সানডে, আজকে আমার গানের ক্লাস আছে, তো সব কিছু কাজ আমাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে আর কি, আর সব টাইমের মধ্যে করতে হবে। দেখো সোনাই নিচে চলে গেছে,
নিচে আমাদের উঠানে এখন অনেক কুচু কুচু গাছ হয়েছে, ছোটো ছোটো আর কি কচি কচি গাছ, সব দানা ছড়িয়েছিল তো সবে বেরোচ্ছে। হলে একদিন তোমাদের দেখাবো, গাছগুলো আর একটু বড়ো হোক। ঘরটার এই অবস্থা, ঘরের বিছানার ওপরে দেখো, ওপর থেকে জামা কাপড় তুলে এনে সব ওখানে রেখেছি, ওগুলো ফোল্ড করে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। আর এখানে একটু পাঁপড় ভাজা, মুড়ি, শসা, ছোলা, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে এখন দুজনে একটু বসে বসে মুড়ি খাচ্ছি। আর এই সময়টা না, রবিবারের এই সময়টায় একটু দুজনে কথাবার্তা বলি, ভালো লাগে এই সময়টা, একটু ধীরে সুস্থে বসি। কারণ সোনাইকে ড্রয়িং ক্লাস দিয়ে আসার পরেই 1 ঘন্টা দেড়েক হাতে থাকে, এই সময়টা ঘর ধরে কাজও সেরে ফেলে আর একটু 10 মিনিটের মতো নিজেরা বসে। একটা ভুল হয়ে গিয়েছিল, কি বলো তো, আজকে সকালে ঘুম থেকে উঠে আর ঠাকুরকে, গোপালকে তোলা হয়নি, ভুলেই গিয়েছিলাম, কারণ দেরি করে উঠেছি। উঠে তাড়াতাড়ি করে সোনাইকে ড্রয়িং ক্লাসে খাইয়ে দিয়ে পাঠিয়ে তারপরে মুড়ি টুড়ি বেড়ে নিয়েছিলাম। তারপরে মনে পড়েছে, হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি খেয়ে নাও, খেয়ে হাত পা ধুয়ে গায়ে গঙ্গা জল ছড়িয়ে তারপরে গোপাল সোনাকে তুলবে। তো তাই করলাম, গোপাল সোনার কাছে মাপ চেয়ে নিয়েছি যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। হ্যাঁ, তো দেখো এখানে তারপরে ঘর ধরে কাজবাজগুলো সারছি, আর লেট করিনি, কারণ এমনিতেই বেলা হয়ে আছে। আরও যদি এদিক ওদিক বসে সময় নষ্ট করি তাহলে আমি আর টাইমের মধ্যে সব কিছু করে উঠতে পারবো না। তো এখানে দেখো হাজব্যান্ড একটু ফোনে কি করছিল বসে, আর আমি এদিকে বিছানার বেডশিটটা ভাবলাম আজকে চেঞ্জ করে নিই, কারণ গরমের সময় তো 2-4 দিন হলে আর শোয়া যায় না, কি গরম হয়, আর যেন কীরকম একটা গা কুটকুট করে বেডশিটের মধ্যে, ওই বেডশিটে শুলে। কারণ এখানে তো সোনাই সারাদিন খেলা করে বসে, আর এই বেডশিটটা মানে ওপরেই শোয়া হয়, যার জন্য আর কি কেমন একটা লাগে যেন, 2-3 দিন হলেই আমি তুলে দিই। মনে হয় তো ডেলি তুলি, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। যেটা সত্যি করি না সেটা মিথ্যে বলে তো আর লাভ নেই না, যেটা করি সেইটাই বলছি তোমাদের সামনে, তাই না? তোমাদেরকে তো দেখাই। এত দেখো এখানে মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে বেডশিটটা আমার চেঞ্জ হয়েও গেল। এবার পিলোগুলো তুলে দেবো বিছানায়, তুললেই মোটামুটি হয়ে যাবে গোছানো। আর এটা কেচে নেবো আর কি, বেডশিটটা একেবারে সার্ফ জলে ভিজিয়ে কেচে নেবো। যত তাড়াতাড়ি পারবো কাজবাজগুলো গুছালে তাহলে আমি একটু দুপুরবেলা 2 মিনিট বসতে পারবো, নাহলে ওই খেয়ে দিয়ে উঠেই ছুটতে হয় না, ওই জিনিসটাই খুব কষ্ট হয় গো এই রোদের মধ্যে। কাজ করতে করতে মাঝে মাঝে একটু জানলার দিকে দেখছি, জানলার দিকে নিচ থেকে লোকজন যায় বলো সব কিছুই। হ্যাঁ, তো একটু দেখছিলাম আর কি মাঝে মাঝে। বিছানার বালিশগুলো তুলে দিলাম, দেখো একদম সাজিয়ে গুছিয়ে নিলাম, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ডাস্টিং মপিংটা করলেই ঘর তোর একদম ক্লিন হয়ে যাবে। হাতে এখনও অনেকটা সময় আছে, ওদিকে রান্নাবান্না টুকটাক করছি, আর এদিকে রান্নাবান্নাটা তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি। তো এই প্যান্টটা এখানে রেখে কিবোর্ডটাকে চাপা দিয়ে রাখি, তারপরে সব কিছু কাজ সারা কিন্তু হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করিনি। এখন সোনাই চলে এসেছে, একটু ফল দিয়েছি সোনাইকে, বসে বসে খাচ্ছে। তো খেয়ে দিয়ে উঠে একটু টিভি দেখছিল, তারপরে বললাম সোনাই একটু গানে বসে পড়, আর কারণ এই প্র্যাকটিস করাতে ম্যাম তো ধরবে না এগুলো, তো সেই জন্য সোনাইকে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে তারপরে এই যে এখন দেখো গানে বসিয়েছি। আর ওর পাশে আমি বসেও আছি, কারণ ওর পাশে বসলে না তবে আজকে মানে মেজাজটা ঠিক নেই আর কি। প্র্যাকটিস হয়ে গেছে, বললাম যে ভয় পাবি না, ম্যাম যেটা বলবে যদি না তুই পারিস একটু আধটু ম্যাম ধরিয়ে দেবেন, কিন্তু তোমাকে তো প্র্যাকটিস করে যেতে হবে। এরমভাবে বুঝিয়ে বাজিয়ে মোটামুটি একটু ওই আধ ঘন্টার মতো আর কি বসিয়েছিলাম। তো ততক্ষণে সোনার হাজব্যান্ড এদিকে হচ্ছে সবজিগুলো তো বাজার করে এনেছে, তো সেগুলো লঙ্কাগুলো ছাড়িয়ে কৌটোর মধ্যে রাখছে, সবজিপাতিগুলো ফ্রিজের মধ্যে তুলবে। আমি আর না এগুলো এত খুঁটিনাটি কাজ করে উঠতে পারি না, কারণ রবিবারটা আমার কাছে ভীষণ চাপের থাকে আর কি, সব টাইমের মধ্যে শেষ করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে প্রত্যেক রবিবার। তো আজকে রান্না করেছিলাম সেটা তো শেয়ার করিনি, উচ্ছে ভাজা করেছি, পাতলা করে বটবটি আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি, আর এদিকে আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো সোনাই একটু কার্টুন দেখছে আর খাচ্ছে, এই ঘরটা একটু ঠান্ডা থাকে সেই জন্য এই ঘরটায় বসে সোনাইকেও খাওয়াই, আমরাও নিজেরা খাই। সোনাইকে দিকে খাওয়াচ্ছে, হাজব্যান্ড ওদিকে স্নানে গেছে, তো স্নান করে হাজব্যান্ডও একটু ঠাকুর প্রণাম করে খেয়ে নেবে, কারণ হচ্ছে হাজব্যান্ডেরও আজকে ক্লাস আছে। তো সব কিছু ম্যানেজ মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, সোনাইয়ের গান প্র্যাকটিস হয়ে গেছে, আমার মাথার উপর অনেকটা চাপ কমে গেছে। এবার সোনাইকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে আর আমি ভগবানের পূজাটা করে নিলাম। দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে পূজা করলাম। সোনাইকে 2:30টার সময় ডেকে দিয়েছিলাম, তারপরে নিজে রেডি হয়ে সোনাইকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি গানের ক্লাসে। তো দেখো এখানে ম্যাম প্র্যাকটিস করাচ্ছেন, আর আজকে মোটামুটি বাচ্চা গেছে, তবু কিছু বাচ্চা এখনও আসেনি, যেহেতু এই যে এক্সাম হয় সব আইসিএসসি সিবিএসসি, যে এক্সামের পর ছুটি থাকে, তো অনেকে ঘুরতে গেছে, অনেকে আজকে বন্ধ করেছে এরকম, তো সব বাচ্চা আসেনি আজকেও। তো এখনও কিন্তু বেশ অনেক বাচ্চা কমও আসছে,
ওই আর কি পুজো মানে ভ্যাকেশানটা আছে ছুটির পর, মানে ছুটির চেয়ে পরে আর কি পরীক্ষা পর, তার জন্য অনেকে মানে এই সময়টা বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতেও যায় এরকম। তো যাই হোক, ম্যামের ক্লাসও প্রায় শেষের পর্যায়ে। তো আজকে হচ্ছে আগে 4th স্যাটারডে যে এক্সামটা হয়েছিল আগের মাসে, তার রেজাল্ট বলে দিলেন ম্যাম, ক্লাসে নতুন কাজ দিলেন, যেগুলো আর কি করান, প্র্যাকটিস করালেন, সব কিছু মোটামুটি শেষের পর্যায়ে। এবার টুকটুক করে বাড়ি যাব। আজকে সোনাই আর হেঁটে আসেনি, এই রোদের মধ্যে ওকে আমি হেঁটে আনি না, আমি হচ্ছে রিক্সায় করে সোনাইকে নিয়ে চলে এসেছিলাম যাওয়ার সময় তাই আসার সময়। আর বাড়িতে চলে এসেছি, হাজব্যান্ড স্টেশনে গিয়েছিল আনতে, বাড়িতে চলে এসেছি। দেখো একটু চা করে দিলাম, হাজব্যান্ড বললো আমাকে লিকার চা দাও, হাজব্যান্ডকে দিলাম লিকার চা, আর আমি একটু হরলিক্স করে নিয়েছি। তো করে দুজনে খেতে বসে গেছি, আর সোনাইকে ওদিকে হরলিক্স করে দিলাম, বিস্কিট দিয়ে সোনাই খাচ্ছে। তারপরে গোপাল সোনাকে শয়নে দিলাম। আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা হাজব্যান্ড দিয়ে দিয়েছিল, আমি শুধু শয়নে দিলাম। এখন আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।